এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কোন দল এগিয়ে থাকবে এককভাবে, আর এই নিয়ে আমরা সমীক্ষা তুলে ধরছি এক নজরে। তৃণমূল ও বিজেপির মধ্যে একটা লড়াই কন্টেস্ট হতে পারে। অন্যদিকে সিপিএম, কংগ্রেস বা আইএসএফ কতগুলি আসন জিততে পারে। 148টি আসন পেতে হবে, ম্যাজিক ফিগার 294টি বিধানসভা আসন, এবং সংখ্যালঘু ভোট, হিন্দু ভোট কাদের দিকে এগিয়ে যায়, বিজেপি না তৃণমূল না বাম, কংগ্রেস না আইএসএফ, এটা একটা বড় মাপের ফ্যাক্টর। সম্ভবত আজকে যে বুথ ফেরত জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরেছি, 139টি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত। অন্যদিকে 138টি আসনে এগিয়ে থাকতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সম্ভবত। কংগ্রেস খুব জোর হলে 12টি আসন এগিয়ে থাকতে পারে সম্ভবত। বাম এবং আইএসএফ জোট মেলে তারা 5টি আসন জিততে পারে সম্ভবত। তবে এই সমীক্ষা 294টি বঙ্গের মানুষ আদতে কি পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে পারবে কি পারবে না সেটার উপর নির্ভরশীল। তবে চতুর্থবারের জন্য আরও একবার কন্টেস্ট করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে যারা তৃণমূলের ভোটার তারা বিজেপির দিকে এগিয়ে এসছে, যারা বিজেপির ভোটার তারা তৃণমূলে যাচ্ছে, অর্থাৎ লেনদেন বলাই যেতে পারে এই পাওনা সমীকরণ। তবে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনটা গতিবেগটা একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত, সেটাই আজকে সমীক্ষাতে তুলে ধরছি। রাজ্যের শাসক দলের রুটি রোজগার বাংলার মানুষকে কি উপহার দিয়েছে, সব কিছু তথ্য প্রমাণ। 26,000 চাকুরি বাতিল হয়েছে এবং 26-এর যে নির্বাচন সেটাও নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই বিষয়বস্তুগুলোই আগামী বিধানসভা নির্বাচন 2026-এই প্রভাব পড়তে পারে বলে সমীক্ষা মহল আলোচনা করছি সবুজবঙ্গ নিউজ আমরা।